আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বকুল পিঠের রেসিপি। এই পিঠেটা খেতে যতটা সুস্বাদু, বানানো ঠিক ততটাই সহজ। আমি এখানে বকুল পিঠে বানানোর জন্য 500 দুধ নিয়েছি। আমি এখানে 500 দুধের ক্ষীর বানাবো। দুধটা যখন ফুটে উঠবে তখন দুধটাকে এইভাবে নাড়তে হবে, না হলে লেগে যেতে পারে। দুধটা জাল দেওয়ার পর যখন এই রকম টেক্সচার চলে আসবে তখন 2 চামচ চিনি দিয়ে গলে যাওয়া পর্যন্ত লো ফ্লেমে জাল দেব। তারপর ক্ষীরটা যখন এই রকম শুকিয়ে আসবে তখন 1/2 চামচ এলাচগুলো ভালো করে মিশিয়ে নেব। এবং গ্যাসটা বন্ধ করে ক্ষীরটা একটা প্লেটে তুলে ঠান্ডা করার জন্য রেখে দেব। ক্ষীরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ রস তৈরির জন্য একটি পাত্রে 1 গ্লাস মতো জল নিয়ে তাতে চিনি দিয়ে দেব। আপনারা এখানে যতটা মিষ্টি করতে চান সেই অনুযায়ী চিনি দেবেন। রসটা যতক্ষণে ফুটে উঠছে ততক্ষণে আমরা ময়দার গোলাটা রেডি করে নেব। একটা পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নেব। গোলাটা বানানোর জন্য তার সাথে 2 চামচ তেল, 1/2 কাপ চিনি, 1/2 চামচ ফুল সোডা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। আপনারা এখানে অল্প অল্প করে জল দেবেন, না হলে কিন্তু একবারে বেশি জল দিলে গোলাটা পাতলা হয়ে যেতে পারে। যখন দেখবেন গোলাটার এই রকম একটা টেক্সচার চলে আসবে তখন বুঝবেন গোলাটা একদম ঠিকঠাক আছে। ওইদিকে এতক্ষণে রসটা ফুটে উঠেছে। তারপর এর মধ্যে 1/2 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। ভালোভাবে রসটার সাথে মিশিয়ে নামিয়ে রাখবো এবং যে ক্ষীরটি বানিয়ে রেখেছিলাম সেটা থেকে অল্প অল্প করে ক্ষীর নিয়ে হাতের তালুতে দিয়ে গোল গোল করে আঙুল দিয়ে এইভাবে চাপ দিলেই এরকম একটি শেপ তৈরি হয়ে যাবে। এভাবে প্রতিটি পিঠের জন্য ক্ষীর তৈরি করে নিলাম। তারপর তেল গরম করে ওর মধ্যে ক্ষীরগুলোর গায়ে গোলাটা মাখিয়ে তেলে ছেড়ে দিতে হবে। ক্ষীরের গায়ে গোলাটা কোট করার ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে প্রসেসটা দেখাতে পারলাম না। কয়েক সেকেন্ড পরে আস্তে আস্তে এটাকে উল্টে দিতে হবে। যখন এইরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে ডাইরেক্ট রসে দিয়ে দিতে হবে। এভাবে আমি বাকি বকুল পিঠেগুলো ভেজে নিলাম এবং 30 মিনিট রসে ভিজিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে এই শীতে বকুল পিঠে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।